গরম এমন ভাবে পড়তাছে মনে হয় ওর সামনে ফাইনাল পরীক্ষা। ছোটবেলা ভাবছিলাম বড় হয়ে গরিবদের সাহায্য করব। আচ্ছা, বড় হয়ে দেখি সবচেয়ে বড় গরিব তো আমি নিজেই। পড়ার টেবিলে বসলে এমন সব অযথা গরম এমন ভাবে পড়তাছে মনে হয় ওর সামনে ফাইনাল পরীক্ষা। ছোটবেলা ভাবছিলাম বড় হয়ে গরিবদের সাহায্য করব। আচ্ছা, বড় হয়ে দেখি সবচেয়ে বড় গরিব তো আমি নিজেই। পড়ার টেবিলে বসলে এমন সব অযথা গরম এমন ভাবে পড়তাছে মনে হয় ওর সামনে ফাইনাল পরীক্ষা। ছোটবেলা ভাবছিলাম বড় হয়ে গরিবদের সাহায্য করব। আচ্ছা, বড় হয়ে দেখি সবচেয়ে বড় গরিব তো আমি নিজেই। পড়ার টেবিলে বসলে এমন সব অযথা চিন্তা মাথায় আসে যা নাসার বিজ্ঞানীদের মাথায় কোনোদিন আসে না। আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন? আপনিও আল্লাহর সেই বান্দা, যে বান্দা আমি, যে বান্দা আর 10 জন মানুষ। আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই। আল্লাহ আপনাকে খাওয়ান, এখনো পড়ান, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন? আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক অপেক্ষা করে বসে আছেন আপনার জন্য। আপনি কোথায় যাচ্ছেন? ফাআইনা তাযহাবুন। আল্লাহ পাক বলেছেন ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছেন? টাকার পিছনে, বাড়ি গাড়ি, স্ট্যাটাস, স্ত্রী সন্তান। কবি বলেছেন বউ থাকলে চুমান, গার্লফ্রেন্ড থাকলে ঘুমান, আর সিঙ্গেল হলে আমার ভিডিও দেখেন। কবি নষ্ট হয়ে গেছে। কবির কথা বাদ দেন, আমার কথা কান দেন। আসলে ভাই আমি আসলে একটা মুসিবত আছে। মুসিবত হইলো গিয়া আমি যদি রোমান্টিক ভিডিও ছাড়ি মানুষকে আমি প্রেম করতেছি, একটু কষ্টের ভিডিও ছাড়লাম মানুষকে আমি নাকি ছাকা গেছি, আর ফানি ভিডিও দিলে কোনো কারণে যদি আমি 1 কোটি টাকা পাইলাম তাহলে আমার যত স্বপ্ন আছে পূরণ হয়ে গেল। 50 লাখ টাকা একটা গাড়ি কিনলাম হইলে, 25 লাখ টাকা একটা হাইফাই বাড়ি করলাম হইলে, 1.5 লাখ টাকা একটা গোল্ডেন আইফোন কিনলাম হইলে, সব মিলায় আমার 76,50,000 টাকা গেল বলে আমার তো থাকলো। ছোট্ট বাচ্চাদেরকে শিখাবেন যে বাবা তুমি যদি কোনো কাজ করো কেউ দেখে না, দেখে কে? ছোট বাচ্চারা স্কুলে যে আরেকজনের কলম নিয়ে আসে ব্যাগে করে, আছে না? বই নিয়ে আসে, আরেকজনের টিফিন বক্স নিয়ে আসে, তাকে বুঝাবেন তুমি যেটা করেছো এটাকে চুরি বলে।